আসসালামু আলাইকুম। তরমুজ কি আগে কোনো সময় কিনেছেন? না ভাই, এই প্রথম কিনছেন? তাহলে তরমুজটা আমি কিনে দিই। আপনার বাড়ি কোন জায়গা? শুভগুড়িয়া। কেনেন নাই কি জন্য? অসল মানুষ ইনকাম নাই, ইনকাম নাই, আর তরমুজের ধারে কাছে যাইতেও পারেন নাই। ঠিক আছে, ভাইয়ের তরমুজটা দেন। তাহলে আজকে প্রথম আমু ভাই প্রথমেই কিনলাম। আজকে প্রথম, এই জন্য মানে মন চাইলো যে ভাইরও একটা কিনে দিই। আচ্ছা ভাই, আমু প্রথম কিনলাম, ভাইরও এই প্রথম। ভাই, ভাইয়ের তরমুজের দাম কত হলো? 213 টাকা। আর আমারটার দাম কত হলো দেখেন? আপনার 230 টাকা, 220 টাকা, 30 টাকা, 230 আর 210, 440 টাকায় দেখেন দুটো তরমুজ। খালি কম দামে, খালি কম দাম। খুব বড় সাইজের দুটো তরমুজ নিয়ে ভাই আসেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। মোবাইলে দিয়ে দিলে দর্শক, এটা 35 টাকা কেজি বিক্রি করতেছে। এই ভাইও যে জায়গায় কিনছে, এদিকে ওই একই জায়গায় কিনছে, ওখানে 50 টাকা করে। তো এর কাহিনী কি? তরমুজের যে সেন্টিগ্রেড, এটা কি লোকাল বাজারে এসে সেন্টিগ্রেড তৈরি হয় নাকি ভাই? খালি 35। আপনার তরমুজ ভালো, দেখতে ভালো, বড় তরমুজ, আমও ভালো সওয়াল। তাই তো বোঝা যাচ্ছে যে আপনি খুব ভালো ছেলে। এই আলাউদ্দিন বাজারে 35 টাকা কেজি। ভাই ওজন হলো কতখানি? এটা কত ওজন হলো? 205 টাকা। ওজন হলো 5 কেজি 800। খালি 35। দেখেন আলাউদ্দিন বাজারে বিক্রি হচ্ছে। আলাউদ্দিন 35, খালি 35 করে। আমারও একটা দিয়েন। খালি 35। এই বছরে আর কিনি নাই ভাইয়ের এই 35 টাকা কেজির কারণেই তরমুজ আজকে প্রথম কিনছি। ইচ্ছা ছিল না এবার তরমুজ কেনার, যে অবস্থা তরমুজের যে সেন্টিগ্রেড, এই সেন্টিগ্রেডের তরমুজ কেনার ইচ্ছা ছিল না। ভাই অনেক মাল নিয়ে আসছিল, ফুরা গেল এক মোত্রেই, মোত্রের মধ্যেই ফুরা গেল 35 টাকা কেজি। যারা কিনবেন আলাউদ্দিনের এই ভাইয়ের কাছে চলে আসবেন। খালি 35। বিল্ডিং এর নিচেই ভাই বসে। কত দাম আছে? ভাইয়ের নাম কি ভাই? টিপু। টিপু ভাই। বাড়ি কোন জায়গা? সুন্দা। সুন্দা। খালি 35, খালি 35। কোন গেল? এই সাইডে দেন, এই সাইডে দেন। এটা হলো তরমুজের অরিজিনাল কালার। আপনারা এটা কত করে বিক্রি করলেন? 40 টাকা। এখানে 40, পাশে হলো 35, আর এই পাশে হলো 50। তাহলে এই পাশের তরমুজ আবার 50। একই সাইজের তরমুজ ওখান থেকে নিলাম হচ্ছে 35 টাকা করে নিলাম। এই সাইডের তো আমি আগে নিলাম 35 টাকা, আর এটা এখন 50 টাকা করে। এইটা মাল কিনা 2800-2400 করে। এই মাল আজকে আছে, এটা কিনা হলে আচ্ছা ঠিক আছে। এই মাল কিনা 3 দিন, আর এই মাল কিনা আজকে। ও আচ্ছা আচ্ছা, 3 দিন আগে যে মালটা, মানে দাম আপনাদের হিসাবে দাম কেমন কমছে? কমে যাচ্ছে। 3 দিন আগে এই মালটা কিনা ছিল আরো বেশি দামে, এখন কম দামে বিক্রি করতেছেন, মানে লস দিয়ে বিক্রি করতেছেন। আর এই যে আজকে কিনা আছে 35 টাকা করে বিক্রি করছে, ওনাও আজকেই কিনছে। হিসাব করে হয়তো 2-4 টাকা লাভ হবে, লাস্টে আবার বাড়ছে। ও আচ্ছা আচ্ছা, মানে কেন কমেই যাচ্ছে দাম? ওকে, তরমুজের দাম কেমনই কম, দর্শকের নাগালের হাতের মানে চলে আইছে, নাগালের কাছেই চলে আইছে, এখন সবাই খাইতে পারবে ইনশাআল্লাহ। সেন্টিগ্রেড ভাঙছে তরমুজে। প্রিয় দর্শক, তরমুজের যে কারসাজি, যে সেন্টিগ্রেড, এই সেন্টিগ্রেড থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। শুধু তরমুজ না, আপনার এই যে পেঁয়াজি, জিলাপি, চপ, সিঙ্গারা, মানে A to Z ইত্যাদির বাজার আসলে পরে মানুষের মনে হয় যে 11 মাস এই ব্যবসায়িকরা না খেয়েছিল, এই 1 মাসে এরা পুরা ব্যবসা করে আবার 11 মাস খাবে। এটাই হচ্ছে এক জাতীয় কিছু প্রাণী আছে খাবার সঞ্চয় করে, যেমন ইঁদুর। মানুষের ফসল কাটে, সর্বনাশ করে, গর্তই মজুত করে রাখে, ওই মজুতটা খায়। কিন্তু না, এটা আর হতে দেওয়া যাবে না।
1971 সালের কথা আর একবার ভাবতে হবে বাঙালির, আবার আর একবার জাগতে হবে। এই জাগরণটা এবার সিন্ডিকেটের বিরুদ্ধে। 1971 সালে হানাদার বাহিনীর বিরুদ্ধে যেমন বাংলাদেশ স্বাধীন করেছিল, জীবন দিয়ে, রক্ত দিয়ে, মা বোনদের ইজ্জত দিয়ে, আবার রক্ষা করতে হবে ত্যাগ দিয়ে, বয়কট দিয়ে। এই সিন্ডিকেট রক্ষা করতে হবে, এই সিন্ডিকেট থেকে বেরোয় আসতে হবে, সিন্ডিকেট থেকে মুক্তি পেতে হবে। এই অসাধুর ব্যবসায়ীদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট থেকে আমাদের বেরোয় আসতে হবে। সেই জন্য আমাদের জীবনও দেওয়া লাগবে না, ইজ্জতও দেওয়া লাগবে না, আমাদের রক্তও দেওয়া যাবে না, শুধু আমাদের কিছু পণ্য বয়কট করতে হবে। যেমন যেটার উপরেই সিন্ডিকেট তৈরি হবে সেটাই বয়কট করতে হবে, সে যেটাই হবে। চালের উপরে সিন্ডিকেট হলে পরে চাল বয়কট করতে হবে, রুটি খাইতে হবে, আটা খাইতে হবে। খেজুর, এই খেজুরটা আমাদের দেশীয় পণ্য না, এটা আনতে হলে পরে এটা ট্যাক্স ভ্যাট দিয়ে আনতে হয়, এটা বয়কট করুন। তরমুজ 1 সপ্তাহ খাবেন না, একাই বয়কট হয়ে যাবে। এই যে বৃষ্টি, এই ম্যাঘ দেখলে পরে তরমুজের খ্যাট, তরমুজ যে জায়গা আমদানি হয়, এই যে ফসলটা যে জায়গা হয় একদম নিম্ন এলাকা, নিচু এলাকা, পটুয়াখালী, বরগুনা, বরিশালের নিম্ন এলাকায় এইগুলো উৎপন্ন হয়। এইগুলো খাবেন না। দেখেন এখনও এই চাষিরা কাছ থেকে এইগুলো নিয়ে আসে সর্বোচ্চ 100 টাকা গাড়ি লোড হয়, 100 টাকার তরমুজ বাজার পর্যন্ত পৌঁছাইতেই সর্বোচ্চ 150 টাকা, ওরা 70-80 টাকা করে বিক্রি করতে পারবে বড় বড় তরমুজগুলো। তখন এরা কেজিতে নিয়ে এসে সিন্ডিকেট তৈরি করে। কেন এই সিন্ডিকেটের আওতায় আমরা থাকব? আমরা বাঙালি, আমাদের শক্তি আছে, সাহস আছে, আমাদের সাহস আর একবার দেখাই দিলে সব সিন্ডিকেট ভঙ্গ হয়ে যাবে। আসুন আমরা সিন্ডিকেটের বিরুদ্ধে লড়ব ইনশাল্লাহ। 71-এর মতন আর একবার জেগে উঠুন যে সিন্ডিকেটের বিরুদ্ধে। এই সিন্ডিকেট আমাদের বয়কট করতেই হবে, না হলে সাধারণ জনগণ দরিদ্রই হয়ে যাচ্ছে। সাধারণ জনগণ দরিদ্রই প্রমাণিত হয়ে যাচ্ছে। কেন এইগুলো? এই অবৈধ সিন্ডিকেটের ব্যবসা করে অসাধু ব্যবসায়িকরা জাকাত দেয় না কিন্তু হজ করে। এটা তো ওই গরিবের, ওই হতদরিদ্র গরিবের, ওই ফকির মিসকিনের টাকা যারা হজ করে আসে, কারণ জাকাত তো ঠিক মতন দেয় না, গরিবের টাকা তাদের পকেটে থেকে যায়। এই দেখেন মেমোটা, এই মেমোটি যে ভারে মানে যে দরে কিনছে, এই সিন্ডিকেট থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কেন এত দাম হবে এই পণ্যর? কয় টাকা খরচ হয়, ক্যারিং খরচ হয়, যে এত দামে বিক্রি করবে? সীমিত লাভ করে বিক্রি করুন, জনগণের ন্যায্য মূল্য জনগণের কাছে পৌঁছাই দেন, যাতে সবার নাগালের ভিতরে থাকে। এটা কোনো সরকার পারবে না এই সিন্ডিকেট ভাঙতে হলে জনগণের আর একবার জেগে ওঠা লাগবে। 71-তে শুধু সরকার যুদ্ধ করেছিল না, বাঙালি যুদ্ধ করেছিল। আর একবার জেগে উঠুন।